Hello friends, Assalamualaikum. I'm Shazia and welcome to our share how to create shared album in Google Photos বাংলা অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কি আমরা গুগল ফটোর মধ্যে শেয়ার অ্যালবাম ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করার ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমাদের এখান থেকে তারপর ধর আমাদের এই যে ধর আমাদের এখানে কি আমাদের ধরো এখানে কিন্তু এই একটা এই যে গুগল ফটোটা কিন্তু ওপেন করা আছে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিভাবে আমরা গুগল ফটো অ্যালবাম মধ্যে অ্যাড করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এই যে আপলোড আমাদের কিভাবে গুগল ফটো আপলোড আমাদের ডাউনলোড করতে পারি, গুগল ফটো কিভাবে আমরা আমাদের ধরো আমাদের ইনস্টল আনইনস্টল করতে পারি, তারপর হেল্প ফিডব্যাক সে আমাদের গুগল ফটোর এ টু জেড সেটিং করতে পারি, কিভাবে সার্চ করতে পারি, কিভাবে এক্সপোর্ট শেয়ারিং, তারপর আমরা আমাদের এখান থেকে বিজ্ঞানার্সে কিভাবে গুগল ফটো ব্যবহার করতে পারে, তাছাড়া এই যে অ্যালবামস এর বিষয় এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমাদের আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো কাজটার ক্ষেত্রে। তো প্রথমে আমাদের যে পিকচারগুলো দিয়ে কাজটা আমরা করব, তো সেই পিকচারগুলো আমাদের প্রথমে আমরা সিলেক্ট করে নিব। তো আমরা ধরো তোমাদের সেই পিকচারগুলো সিলেক্ট করে নাও। এখন ধরো আমি এখান থেকে ধরো আমার যে ফেভারিট পছন্দের যে পিকচারগুলো আমাদের সবচেয়ে পছন্দ আমার সেইগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিব। ব্যাস এখন আমি ধরো তারপর ধরো আমরা আমাদের এখান থেকে এবার আমরা সিলেক্ট করতে পারি। ব্যাস সিলেক্ট করার পর আমি ধরো এটা সিলেক্ট করলাম। করার পর এখন যদি এখন আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা এই যে এখানে আসবো, আসার পর আমরা অ্যালবামে ক্লিক করব। করার পর আমি ধরো নিউ অ্যালবামে ক্লিক করব। ব্যাস ক্লিক করার পরে এখন আমরা আমাদের যেই নামে আমাদের কাজটা করব, তো আমাদের এই অ্যালবামের আর কি ইটা দিতে হবে, আমাদের টাইটেলটা দেওয়ার পর তারপর আমরা এখন আমাদের যখন এই যে আমরা তারপর এডিট অ্যালবাম, তারপর আমরা এটা আমরা করে দিলাম। ব্যাস দেওয়ার পর তারপর এখন ধরো আমাদের কিন্তু অ্যালবামটা তৈরি হয়ে গেছে। এখন আমি চাইলে যে অ্যালবামের এই বিষয়গুলো দেখতে পারি। তারপরে এই যে শেয়ার অপশন, আমি যদি এখানে ক্লিক করি তো অ্যালবামটা আমি শেয়ার করতে পারি। সেম অপশনটা আমি যদি আবার এই যে এটা ব্যাকে আসি, আসার পর যদি আমরা কোন জায়গায় আসি যে আমাদের শেয়ারিং এ আসি, আসার পর তো আমি ধরো এখন আমরা এদের গেট স্টার্টে ক্লিক করি। এটা না, আমি ধরো এই যে এখানে আসি, আসার পর এদের আমরা কোন জায়গায় অপশনটা এদের আমাদের এইটা নাকি না, এটা না, আমাদের এখান থেকে আমরা দেখি আমাদের কোন অ্যালবামটা। এখন আমাদের কাজটা করার জন্য আমাদের কিন্তু অ্যালবাম এখানে দেখাবে না, মানে আমাদের কাজটা করার জন্য আমাদের ক্রিয়েট স্টারে আমাদের আমাদের শেয়ারেড অ্যালবাম। তো এখন আমরা আমাদের কাজটা করার ক্ষেত্রে প্রথমে অ্যালবামের টাইটেলটা দিতে হবে। আমি ধরো টাইটেল দিলাম কি ইচ্ছে 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 নাম্বার 1 অ্যালবাম। ব্যাস এখান থেকে আমাদের লেখার পর তারপর আমি ধরো এখান থেকে পিপল পিটস থেকে বা আমি ধরো সিলেক্ট ফটোতে আসি, আসার পর এখান থেকে আমরা কাজটা করতে পারি। তো এখন আমি চাইলে এদিক থেকে ফটো সিলেক্ট করতে পারি বা সিলেক্ট কম্পিউটার থেকে আমরা সিলেক্ট করতে পারি। আমি ধরো এখান থেকে আমরা কয়টা ফটো সিলেক্ট করি, এইটা তারপর ধর আমরা এখান থেকে আর কি ফটো সিলেক্ট করে আমি নিচ দিকে আসি, আমরা এই ফটোটা সিলেক্ট করলাম, এই ফটোটা সিলেক্ট করলাম, মানে অ্যালবামে তো আমরা এখান থেকে ফটো সিলেক্ট করতে পারো। তো আমি ধর এখান থেকে আর আমাদের কোন ফটো পছন্দ, আমি ধর আমাদের এই প্রিন্সেসটা এইটা, তারপর আমি ধরো এখান থেকে এই প্রিন্সেস এইটা এইটা এটা এভাবে তোমরা কিছু আর কি ফটো দিয়ে দিবে। ব্যাস ফটো দেওয়া হয়ে গেলে তো আমরা যদি এখন আমরা এই ডানে ক্লিক করি তো অ্যালবামটা তৈরি হয়ে গেল। ব্যাস তৈরি হওয়ার পরে এখন ধরো এই যে আমাদের ইমেজ গুলো দিয়ে অ্যালবামটা তখন তৈরি হয়ে গেল, এদের আমাদের কিন্তু এই বিষয়টা হয়ে গেছে। এখন আমি যদি এখন শেয়ারে ক্লিক করি মানে সেম অপশনই আসছে আমাদের এখান থেকে যা এই যে সেম অপশন আসছে। এখন আমি ধরো অ্যালবাম অপশনসে আসলে অ্যালবাম অপশন গুলো আমরা করতে পারি। এখন ধরো আমরা ডান দিলাম। ব্যাস তারপর আমরা ধরো এখান থেকে আমরা আমাদের যে কাজটা করবো সার্চ ইমেল ফোন নাম্বার যার কাছে পাঠাবো তার ইমেলটা দিতে হবে। তারপর সাজেশনের মধ্যে আমরা ধরো এখান থেকে দেওয়া আছে যে আমরা যাদের কাছে আমরা বিষয়টা আমরা ধরো এই বিষয়টা আমাদের পাঠাবো তাদের এই যে ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, আমার এখানে কিছু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমি ধরো এর কাছে পাঠাবো এমএসটি ইচ্ছে গানের কাছে। ব্যাস দেওয়ার পর তারপর আমি ধরো এখন আমরা কি করতে হবে, আমাদের সেম সামথিং আমাদের কিছু লিখে দিতে হবে। তো এখন তার কাছে যখন শেয়ার করবো এখানে আমাদের কিছু লিখে দিতে হবে সেই সম্বন্ধে। আমি ধরো এখান থেকে লিখে দিব, ধরো লিখে দিলাম হাই ফ্রেন্ডস লিখে দিলাম। ব্যাস লেখার পর তারপর আমরা এখান থেকে ধরো যে ফ্রেন্ডস বানানটা হয় না, ধরো যে ফ্রেন্ডস লিখলাম। লেখার পরে ব্যাস তারপর আমরা এখান থেকে আমরা ধরো
এদের আমরা আমাদের এদের হাই ফ্রেন্ডস এখানে লিখে দিলাম। লেখার পরে এরপর ধরো আমরা আমাদের ধরো এরকম আমরা কোনো চিহ্ন দিতে পারি। তারপর আমি ধরো স্যান্ড দিলাম, ব্যাস স্যান্ড দিলে এটা আমাদের স্যান্ড হয়ে গেল। এটা কিন্তু আমরা বিষয় দেখতে পারি। এই সেই সামথিং আমি কিছু আমাদের এখান থেকে লিখে দিয়েছি। তারপর আমি যদি এই যে লাভ পাঠাতে চাই, তা আমরা চাইলে আরো আমাদের কোনো কিছু দিতে পারি। এই যে আর কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারি। এই বিষয়গুলো তোমরা লিখতে পারো। এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস আমি এটা দেখলাম। দেখার পর এখন ধরো আমরা আমাদের এখন আমার যার কাছে বিষয়টা আমরা সেন্ড করলাম এই অ্যালবামটা, এখন সে যখন তার এই যে এখানে এই যে ইমেল অ্যাড্রেস লিখবে, এদের আমাদের এমএসটি ইচ্ছে খানের কাছে না আমরা আমাদের বিষয়টা পাঠালাম। এখন এমএসটি ইচ্ছে খান এদের এখন তার এই যে জিমেল অ্যাকাউন্টে ঢুকবে। ঢুকার পর দেখবে এখান থেকে এই যে আমাদের জসিম খান ডিজিটাল মার্কেটার কি জানি পাঠিয়েছে, সে এখানে আসবে। ব্যাস এই যে এখানে ক্লিক করে সে দেখতে পাচ্ছি কি পাঠিয়েছে, একটা অ্যালবাম। এই যে আমাদের এখান থেকে আমাদের ধরো ইচ্ছে নাম্বার 1 অ্যালবাম, এখন ভিউ অ্যালবাম যেটা পাঠিয়েছে। এখন আমরা কিন্তু করতে পারি যে সে এই যে এমএসটি ইচ্ছে খান সে যে অ্যালবামটা ভিউ করতে পারে। এখন এই যে আমরা কন্টিনিউ এটা দেখাই দিলাম। ব্যাস এখন আমরা কিন্তু এই যে দেখতে পারতেছি এই যে অ্যালবামটা কিন্তু সে এখন দেখতে পাচ্ছে। তারপর আমরা প্লাসে ক্লিক করলে এই আমাদের এখান থেকে এই এমএসটি ইচ্ছে খান যদি আবার কারো কাছে শেয়ার করতে চায়, তো এই অ্যালবামটা এমএসটি ইচ্ছে খান আবার আরেকজনের কাছে শেয়ার করতে পারবে। এখন আমি যদি নিচ দিকে আসি, এই যে আমাদের অ্যালবামটা, তারপর আমরা আমাদের 1 কমেন্ট। এখন আমরা আমাদের এখানে আমাদের যে এই যে এখান থেকে আমরা এই যে এখানে আমরা জসিম খান ডিজিটাল মার্কেটার তাকে যে কমেন্ট পাঠিয়েছে, এখন সে কিন্তু তার সাথে আমাদের সেও কিন্তু এই যে কার কিছু লিখতে পারে। সে লেখলো ধরো আমাদের কি, সে লিখলো এখান থেকে থ্যাংকস থ্যাংকস, এখান থেকে তারপর লিখলাম এখানে থ্যাংকস লিখলাম। লেখার পর তারপর আমরা এটা এই যে এখান থেকে সেন্ড দিলাম। বা সেন্ড দেওয়ার পরে তারপর ধরো এই যে এখন যদি আবার কি করে, এই ধরো এখান থেকে আমরা এই যে জসিম খান ডিজিটাল মার্কেটার সে যদি আবার এখানে আসে, এখানে আসলে সে আবার এখানে বিষয়টা দেখতে পারে। ব্যাস মানে এটা হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা ধরো এই যে আবার এই যে আমি যদি রিলোড দেই, এখন আমি অ্যালবামটা দেখতে পারতেছি। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন ধরো আবার এই যে এখান থেকে রিলোড দেওয়ার পর কিন্তু এই যে আমরা ধরো এখান থেকে আবার জসিম ডিজিটাল মার্কেটার দেখলো, সে আবার এই যে এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা এই ধরো এমএসটি ইচ্ছে খান আবার তাকে এ ধরো এখান থেকে কমেন্ট পাঠিয়েছে। এখন সে দ্বারা আবার বললো কি এখান থেকে ওয়েলকাম। ব্যাস এখান থেকে লেখার পরে তারপর দেখো আবার এই যে এমএসটি ইচ্ছে খান যদি তার এখানে আসলে এখান থেকে সে ডিটেল দিলে এ দেখলো এই যে আবার ডিজিটাল মার্কেটার এই যে এখান থেকে জসিম খান ডিজিটাল মার্কেটার সে দ্বারা আবার পাঠিয়েছে ওয়েলকাম। এখন আমরা এখান থেকে সে দ্বারা আবার দেখলো এখান থেকে বাই। ব্যাস এখানে লেখার পরে তারপর সে পাঠালো। ব্যাস এখন যদি আবার আমরা এখান থেকে আমাদের এই যে ধরো এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন যদি আবার এই যে জসিম খান এখান থেকে তার এটা রিলোড দেয়, রিলোড দেওয়ার পরে এই যে এমএসটি ইচ্ছে খান কিন্তু বাই পাঠিয়ে দিল। ব্যাস এটা দেখতে পাচ্ছি। মানে এটাই হচ্ছে যে আমরা কিভাবে যে আমাদের এখান থেকে আমরা কি করতে পারি, এই যে আমরা আমাদের এই ইয়ের মধ্যে আমাদের গুগল ফটোর মধ্যে আমাদের শেয়ার অ্যালবাম তৈরি করতে পারি। এভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি। এখন আমরা দেখার পর তারপর আমি এখান থেকে আমরা এখানে আমরা ব্যাকে আসি। তো এটাই হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। আমি ধরো এখানে ব্যাকে আসলাম, ব্যাস আসলে ব্যাস অ্যালবামটা তৈরি হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস এখন আমরা যখন বিষয়টা দেখলাম, বিষয়টা দেখার পর ছেলে কাজটা করতে পারি। এরকম খুব সহজ আমাদের গুগল ফটোর মধ্যে আমাদের শেয়ার অ্যালবাম তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।